ইদানিং যে গরম পড়েছে আর লোডশেডিং এর যে অবস্থা তাতে করে কিন্তু আমাদের সবার কাছেই এরকম একটি ফ্যান মাস্ট বি থাকা দরকার। কথা বলছিলাম এই সুপারমন SM45 নিয়ে। ভাই ছোট হলো কি হবে, এটা ঝাল কিন্তু অনেক বেশি, মারাত্মক স্পিড কিন্তু দিচ্ছে আমাকে। ঘর হোক বা অফিস বা বাস স্ট্যান্ড বা রাস্তা যে কোনো জায়গায় কিন্তু এটাকে অনায়াসে অন করে আপনারা মজা নিতে পারবেন বা প্রশান্তির একটি বাতাস নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে এই 500 টাকার ফ্যান নিয়ে কিছু আলোচনা হবে। আপনার জন্য এই বাজেটের মধ্যে কেমন হতে পারে, আমার ইউজার এক্সপিরিয়েন্স ইত্যাদি সবকিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা হবে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আহমেদ এবং আপনারা দেখছেন টেক বাই 390। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যাক। অলরেডি তো আনবক্সিং করে ফেলেছি, তবু আপনাদেরকে দেখাই কি কি পাচ্ছেন পারচেস করার পর, কি কি পাবেন এই ফ্যানটির সাথে সেটা একটু দেখে নিই। অলরাইট, পারচেস করার পর কিন্তু আমরা ঠিক এরকম একটি বক্স পেয়ে যাব। বক্সটা দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে। এখানে কিন্তু বক্সে লেখা আছে সুপারমন ইউএসবি মিনি ফ্যান, এবং আমরা যদি একটু পিছনে ঘুরাই বা একটু ঘুরালে দেখতে পারবো দুইটি ফ্যান কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানে এই ফ্যানটি আমরা টোটাল দুইটি কালারে পেয়ে যাব। একটি হলো পেস্ট কালার, আরেকটি হলো পিঙ্ক কালার। এরপর যদি বক্সটিকে আনবক্স করি, বক্সটা খোলার সাথে সাথে যেটা প্রথমেই চোখে পড়ে সেটা হলো ফ্যানটার ডিজাইন। একটা ছোট কিউট ক্যাট ফেস ডিজাইন আছে এটাতে। এর সাথে পাচ্ছি হলো এটি টাইপ সি কেবল, আরেকটি স্ট্যান্ড। এই স্ট্যান্ডটিকে কিন্তু আমরা ফোন স্ট্যান্ড হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবো। আর ফ্যানটার প্লাস্টিক কোয়ালিটি নর্মাল বাজেট প্রোডাক্ট যেরকম হয় আর কি সেরকম, একদম প্রিমিয়াম না আর একদম খারাপও কিন্তু বলা যাচ্ছে না। আর ওজনটা ভাই এত হালকা, আপনি চাইলে এটাকে খুব সহজে হাতে নিয়ে ঘুরতে পারবেন আর চাইলে ব্যাগে নিয়েও ঘুরতে পারবেন, এতটা পোর্টেবল এই ফ্যানটি। আর এটার মোটরের টাইপ হচ্ছে 9 ভোল্টের ব্রাশলেস মোটর। বাই ব্রাশলেস মোটর হওয়ার কারণে কিন্তু এটার আওয়াজটা খুবই কম করবে। আপনি যদি ফুল স্পিডেও কিন্তু এটাকে ইউজ করেন তাহলে কিন্তু এত নয়েজ পাবেন না, এত আওয়াজ হবে না। আর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 1200 mAh এর, আর পাওয়ার কনজাম্পশন মাত্র 4 ওয়াটের। আর এটার আরপিএম প্রায় 4200 পর্যন্ত কিন্তু যায়, যেটা এই ছোট্ট ফ্যান অনুযায়ী কিন্তু ভালো একটি দিক। আর এই ফ্যানটাতে কিন্তু টোটাল 3টি মোড পেয়ে যাচ্ছি, মানে স্পিড যে লেভেলটা আছে সেটা কিন্তু 3টি পেয়ে যাচ্ছি। প্রথম যে লেভেলটা আছে সেটাকে আমি ইউজ করে প্রায় 5 থেকে 6 ঘন্টা এরকম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। দ্বিতীয় লেভেল যেটা আছে সেটাকে যদি ইউজ করেন আপনারা প্রায় 2.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর লাস্ট যে মোডটা আছে সেটাকে আমি ইউজ করে দেখেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারছিল। আমার কাছে মনে হয় এই বাজেটে এনাফ ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এটাকে এত কমও বলা যাচ্ছে না, কারণ এত ছোট ফ্যান দিয়ে এত বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়াটাও কিন্তু আশা করা যায় না। এই জিনিসটা ব্যবহারে আমি যেটা বুঝেছি, ঘরের ভিতরে স্টাডি করতে বা মোবাইল স্ক্রিনের সামনে বসে ইউজ করার জন্য এটা পারফেক্ট একটি ডিভাইস। মানে আপনার যদি এরকম একটি ডিভাইস প্রয়োজন হয় যেটা দিয়ে আপনি আপনার ফ্যান হিসেবেও কিন্তু কাজে লাগাতে পারবেন, বাতাস খেতে পারবেন, আবার যদি আপনার ফোন স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে চান তাহলেও কিন্তু করতে পারবেন। আর হ্যাঁ ভাই, এটা দিয়ে কিন্তু আপনি বাইরে যাওয়ার সময় যদি ফ্যানের বাতাস খেতে চান তাহলে কিন্তু পারবেন না ওরকম, কারণ এটা হালকা বাতাস দেয়, ওরকম হেভি বাতাস কিন্তু আপনি পাবেন না এটা দিয়ে। আপনার বাসায় হঠাৎ কারেন্ট চলে গেল তাহলে কিন্তু এটা ইউজ করে মজা পাবেন। আর যদি আপনি বাইরে এই গরমে এটাকে ইউজ করতে চান তাহলে কিন্তু এটা আপনাকে এতটাও সন্তুষ্ট করতে পারবে না, কারণ এটা হালকা কুলিং দেয়, এত হেভি না। আপনাকে ঘরের ভিতর এত প্রশান্তির বাতাস দিতে পারলেও কিন্তু বাইরে আপনাকে সন্তুষ্ট করতে পারবে না, এত রিল্যাক্স করতে পারবে না। অলরাইট, এখন যদি আমরা এই ফ্যানটির ভালো দিকগুলি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, টাইপ সি ব্যবহার করা হয়েছে, মানে চার্জিং নিয়ে ঝামেলা নেই। এখনকার আমাদের সবার কাছেই কিন্তু টাইপ সি কেবল রয়েছে, যার কারণে আমার মনে হয় না ফ্যানটিকে চার্জ দেওয়ার জন্য এত প্যারা খাওয়া লাগবে। আর এটাতে কিন্তু 3 স্পিড লেভেল মোড রয়েছে, তাই আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু স্পিডটাকে বাড়াতে কমাতে পারবেন। ফোন হোল্ডার হিসেবে কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারবো। আর এটা ডিজাইনটা যে এত কিউট ভাই, আপনি চাইলে এই গরমে কাউকে যদি কম বাজেটের মধ্যে ছোট একটি ফ্যান গিফট করতে চান তাহলে কিন্তু মাস্ট বি এই ফ্যানটাকে আপনি গিফট করতে পারেন। আর এটার খারাপ দিকের কথা যদি বলি তাহলে 3 নাম্বার গিয়ারে গেলে একটু শব্দ করে, এটাই খারাপ দিক বলবো না আমি, কারণ এতটাও কিন্তু শব্দ এটা প্রোভাইড করে না। আর হাই স্পিডে ব্যাটারি চার্জ যেটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে 1.5 ঘন্টার মতো আপনি ইউজ করতে পারবেন। আর একটু বেটার যদি হতো, আর একটু বেশি যদি পাওয়া যেত তাহলে আমার মনে হয় আরো বেটার হতো। আর বাইরে গেলে এতটাও কিন্তু আপনাকে বাতাস দিতে পারবে না, যদি একটু বাতাস দিতে পারতো তাহলে কিন্তু এটা
অলরাউন্ডার বা বেস্ট একটি ডিভাইস হতে পারতো আমার যেটা মনে হয়। তার মানে এই না এটা বাতাস একদমই কম দেয় সেটাও কিন্তু আমি বলছি না, তবে আর একটু যদি স্পিডটা বা বাতাসটা একটু ভালো দিতে পারতো তাহলে কিন্তু আমরা বাইরে ইউজ করতে পারতাম, যেটা আমার কাছে একটু কমতি লেগেছে। তো এখন ভাই সোজা কথাই বলি, যদি আপনার কম বাজেটের মধ্যে 300 থেকে 500 টাকার মধ্যে একটি ফ্যান চান তাহলে কিন্তু এই মডেলটা আপনার জন্য বেস্ট একটি চয়েস হতে পারে। এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা গ্যাজেট আর হালকা ইউজের জন্য বেশ ভালো একটি জিনিস। পড়াশোনা করার সময় বা ডেস্ক ওয়ার্ক করার সময় বা আপনার ফোন ইউজ করার সময় পাশে রেখে কিন্তু ইউজ করার জন্য বেস্ট একটি ডিভাইস। কিন্তু হেভি ইউজে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি চান আরো হেভি ইউজ করবেন তাহলে কিন্তু অন্য কোনো মডেল আপনি পারচেস করতে পারেন বা একটু দাম দিয়ে একটু বেশি দাম দিয়ে কিন্তু পারচেস করাটাই বেটার হবে। মানে যদি আপনি চান আপনার ব্যাটারি ব্যাকআপটা আরো বেশি দিতে হবে, আরো বাতাস যেটা আছে সেটা আপনার বেশি লাগবে, তাহলে কিন্তু 2200 থেকে 2300 টাকার মধ্যে আপনি যে মডেলগুলো আছে সেগুলো চুজ করতে পারেন। সেগুলো কিন্তু আপনার ওই বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স দিতে পারবে। আর নর্মালি যদি আপনি বাইরে যান বা কোথাও যান, ঘুরতে যাওয়ার সময় ইউজ করতে যান বা বাসায় পোর্টেবল কিছু চাচ্ছেন যেটাকে আপনি ইউজ করতে পারেন খুব সহজে আর কম বাজেটের মধ্যে, তাহলে কিন্তু এই জিনিসটা আমি সাজেস্ট করব, বেস্ট একটি চয়েস হতে পারে আপনার জন্য। বাট আমি আবারও বলছি হেভি ইউজের জন্য কিন্তু এই জিনিসটা না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।